ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, অন্ধকার হয়ে গেছে। জাস্ট এখন স্নান করে আসলাম, ঘরে অন্ধকার। ওই যে বর্ষে আছে, ওটা ধুয়ে দিয়েছো? ওই যে ওই ঘর, এই ঘরটা। টিভিটা আজকে সেট করবে, টিভিটা এখানে সেট করবে। এই জায়গাটা সিংহাসনটা রাখবো। এটা হচ্ছে কাকুর ঠাকুর ঘর। কিন্তু কেসটা হচ্ছে এই তারে কি হবে মনে হয় না। কাকুর ছাদ, ফটো তুল উপরে গিয়ে তোলো। ফটো তুলছি নাকি, ভিডিও করছি। উপর গিয়ে উপরটা নাও। হ্যাঁ উপরে গিয়ে তো নিয়ে আমার উপর থেকে নামতে আমার ভয় লাগে। আরে জানি কিন্তু নামতে ভয় লাগে। এই তুমি জুতো পরো। চলো আসো, ওপরটা দেখবা। তুমি তো দেখোনি এগুলো কিছু, আমরা সব দেখে গেছি। আরে বাবারে, আসো পুরোটা দেখা যায় এদিকে। কি গো, এদিকে আসো, এদিকে আসো। পুরো দিকটা দেখা যায়, দারুণ দারুণ ফুল, পুরো নিচটা দেখা যায়। ছাদে তুলি গাছে লাগানো কার ভালা তো ভালা না, কার ভালা তো ও ভালা কি সব বলে, বুঝি না কিছু না। এই যে এই বাড়িটা দেখছো, এই বাড়িটা এত বড় বাড়ি জানো, পুরো বাড়িটা ফাঁকা। দুই ছেলে বোম্বে থাকে, বাবা মা। কি করে জানলে তুমি? কাকু বলেছে, নতুন বাড়ি বলেছে, বোম্বে থেকে যখন আসে তখন মাঝে মাঝে থাকে। পুরো বাড়িটা ফাঁকা, বন্ধই থাকে সবসময়। তাই এত বড় বাড়িটা? মাঝে মাঝে যখন আসে তখন একটু পরিষ্কার টরিষ্কার করে তারপর চলে যায়। পুরো বাড়িটা জানো, বাঙালি কিন্তু বিহারি না, এখানে সব বাঙালি। আমাদের দিতে পারে তো বাড়িটা, ফ্রিতে দেবে। 1 কোটি টাকার উপর খরচা করছে বাড়ি, তোমার ফ্রিতে দেবে। তুমি দাও, তুমি সে 1 কোটি খরচা করেছে যখন, সে নিশ্চয়ই 2 কোটিতে বিক্রি করবে। ওই ছাদে জল হয়ে গেছে না, 2 কোটি টাকা দিয়ে দেবা? ওই ছাদে জল দেখো। কই জল? এই যে নিচু ছাদে জল। ও এটাতে, হ্যাঁ। তুমি 2 কোটি টাকা দিয়ে দেবে? দাও তাহলে। কি বলবা? হুম, আচ্ছা তুমি ঠাকুর ঘর
তারে হয়তো শর্ট পড়তে পারে। বালতিটা ধরে নিয়ে আসি। বারবার কতবার ওপর নিচ করতে হবে দেখো। মেন দরজাটা খোলা। বাবা কত সিঁড়ি, বাবা হাঁটায় গেছে। তবে এইটা ঠিক সন্ধ্যাবেলায় যখন এই যে এটা ফুল ফোটা শুরু হবে, দেখতে কি ভালো লাগবে বলো তো। এই যে বেল ফুলগুলো ফুটবে, এই বেলটা ফুটবে, হুম, গন্ধ একেবারে গন্ধ একটা প্লাস হাওয়া, তারপর তখন কি সুন্দর পরিবেশ বলো তো, না পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। বেশি লেটার আর ফুল পাওয়া যাবে না দাদা আমাদের ওকে আর লাগবে না। তাহলে যাই, ফোন করার আছে, কাকু তো আছে এখানে। তোমার ছেলে এখন একটুখানি নিশ্চিন্ত হয়েছে, এতক্ষণ খালি মাথার মধ্যে ঘুরছিল। না ভয় পাচ্ছ যদি পরে ছুটি না দেয়, ওটাই। আবার ফিট আনফিট সব নিয়ে আসো, আবার সাধনদার দোকানে যাও, কত ঝামেলা না টিভিতে এগুলো লাগাতে, দেয়ালে টেয়ালে। কেউ দেখেছে হয়তো ওনাকে ওর ঘরে ঢুকতে রাত্রেবেলা। আর একজন ডাক্তার, তাহলে ওর পেটে তো শিক্ষা আছে। খুব ঘুম পাচ্ছে আজকে, আরো সকাল সকাল সব কাজ হয়ে গেছে তো টাইম কাটছে না এর জন্য। তাই মা চা করলো, চা খাই। এই যে আমি চা খুব একটা ভালোবাসি না, দুধ চা হলে তাহলেই খাই, নাহলে আদারওয়াইজ আমি চা খুব একটা পছন্দ করি না। ঘুম ঘুম পাচ্ছে, একটু চা খাই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর একটা আজকে ভালো নিউজ আছে, আজকে আমার বর কাজে যাচ্ছে না, কালকে যাবে, এটা খুব ভালো নিউজ। ওহো, আমার মাথার তেল তৈরি করতে হবে। ওমা তোমার কি কাজ হয়ে গেছে রান্নাঘরে? তো
সব কাজ টাজ হয়ে গেলে যখন মোছা রান্নাঘরটা মোছা টোছা হয়ে যাবে আমাকে বলবা তো, আমি তেলটা বানাবো। আজকে যেহেতু আমি নিরামিষ খাবো, যেহেতু কালকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, মানে আমরা যেহেতু বাংলা মাসটা ধরে পুজো করি, তো সুতরাং আমাদের কাছে লাস্ট সোমবার হচ্ছে কালকে। আর বিহারিরা মানে মানে যারা আর কি হিন্দুস্তানি, ওরা হচ্ছে তোমার ইংলিশ মাসটাই ধরে ওরা কাউন্ট করে। ইংলিশ মাসের লাস্ট সোমবার যেদিন পড়ছে ওরা সেটাকে লাস্ট সোমবার মানে, কিন্তু আমরা বাঙালিরা তো শ্রাবণ মাসটা মানি, তো তার জন্য শ্রাবণ মাসটা লাস্ট সোমবার হচ্ছে আগামীকাল, মানে 12 তারিখ। তো তার জন্য আজকে আমি নিরামিষ খাবো। ওখানে আমার রান্না করা আছে, ওখানে আমি আমার রান্না আলাদা করে রেখে দিয়েছি, ভাত, আলু ভাজা আর একটা তরকারি। আর এমনি ওদের জন্য মানে মা আমাদেরও খাবে হচ্ছে মোচা করছে আর ইলিশ মাছ করছে। তাই আমি বললাম যে রান্নাঘরের কাজ হয়ে গেলে আমি তারপর আমার তেলটা বানাবো, আগে বানাতে পারবো। সকাল সকাল স্নান করে আমার রান্না বান্না হয়ে গেছে। আর ওষুধটা অর্ডার করেছে, ওষুধটা এখনও আসেনি। ওষুধটা কালকে আসার কথা ছিল, বৃষ্টির জন্য আটকে গেছে। ওষুধটা এখনও আসেনি। এখন জানি না আজকে আসবে না কালকে আসবে, কবে আসবে বুঝতে পারছি না। তো দেখা যাক, লেটস সি। তো চলো চাটা এখন খেয়ে নিই। সন্ধ্যাবেলা আবার হয়তো বেরোতে পারে একটু ফল বাজার করতে, তারপর রাত্রিবেলা ভিডিওটা এন্ড করে দেবো। টিভিটা এখনও সেট করা হয়নি, স্ক্রু খুঁজে পাচ্ছে না, মানে স্ক্রু লাগবে, বড় গেছে স্ক্রু আনতে, কোনো দোকানে স্ক্রু পাচ্ছে না। টিভিটা সেট করা হয়ে গেলে তারপর তোমাদের কাছে আসবে। বাজার করে আনলাম আমি আর বর, ওই দেখো বাজার করে আসলাম। চলো তোমাদের দেখাই, চলো। লাইট জ্বালাই, দেখো এটা সিঙ্গাপুরি কলা তো। এখানে মিষ্টি আছে। রাখি আমি দেখিনি আগে। এত ফুল, বেলপাতা, তুলসী পাতা বেশি করে আনছি। এখানে তোমার এই যে এগুলো সিঙ্গাপুরি কলা তো, বড় বড়গুলো, আর পেছনে যে কাঁঠালি কলা। এখানে কলা, এখানে শসা। সেটাই তো ধরতে পারছি না। তাহলে আরেকবার ভালো করে দেখো না কথা। অনেক সময় মন চলিত থাকলে মনের ভুল হয়। আমি জানি না ভাই। আর পেয়ারা, 3 রকম ফল আছে, 3টে ফল মাথায় দেবো, আর দুধ গঙ্গা জল তো দেবই। আর এখানে আমার চাল আর হচ্ছে সাবু। না এগুলো ব্যাগে থাক, রাত্রিবেলা ইঁদুর টিঁদুর কিছু করলে বাবা। এগুলো নিয়ে যাচ্ছি, এটা থাক, মিষ্টিটা ঝুলিয়ে রাখছি খালি। দেখলে সব বাজার। কালকে আবার জল ঢালতে যাব, তখন একটা ভিডিও করব। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখো প্লিজ। ভিউয়ার্স খুবই কম আসছে, ভিউয়ার্স খুবই কম। একটু প্লিজ আমার যারা আমার সাবস্ক্রাইবার আছো, প্লিজ ব্লগ ভিডিওগুলো দেখো, নাহলে আমার ওয়াচ টাইম এগোবে না। এখনও গোপালকে শোয়াইনি, ওই যে গোপাল বসে আছে, জাস্ট সন্ধ্যাটা দিয়ে চলে গেছিলাম। প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখো।
তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।